দিদি, আমরা একটা সংবাদ শুনে আপনার এখানে আসলাম। আপনাদের এই যে জখমগুলো কি কারণে করছে এবং কারা কারা করছে, এটা আমাদের একটু বিস্তারিত বলেন। জি জি, বাদশা হ্যাঁ, আর ওহা পাইছে এদের আইসে গাছ মানে ঠাল কাটতে লোক উঠাইছি, তারপর গাছে কোনো লামাইছি, তাদেরকে বলছি যে আপনারা চললে যান, জি, তারপর চললে যায় না, না যাওয়ানে বাইরে মজিবর হারে ফোন দিয়েছে, তারপর হ্যাই লাড়ি ভাঙ্গে মারিতে শুরু করে দিয়েছে। আমার এই গেটটি চাপকে ধরছে, দেখেন, এরপরে মানে অনেক মারছে আলু করছে। তারপর বাড়ির লোকের বলতেছে তোমরা এসে মারো, মানে সংঘবদ্ধভাবে আপনাকে আক্রমণ করেছে। কি দিয়ে আঘাত করা হয়েছে আপনার এখানে? পিঠে এসে লাড়ি দিয়া। উনি কি করে যে আপনাকে আঘাত করছে, উনি কি করেন? ওই যে মুজিবর বলছেন উনি কি কাটতে দেয় নাই, তো সেদিন মারামারি হয় নাই। মজিবর ফোন দিয়ে কইতেছে একটা লোক পাঠাইতেছে মাহাতাব, কইছে তুই যা, একখান দুই ঠাল কাটছে, এই কাজে কোনো এই পিঠের নামা লাগছে, কাটতে দেয় নাই সেদিন। আবার কইতে সরপর নয় সমস্যা ঘরের ভিতরে এই বাচ্চাটা লই খাই ঠাল পাইছে করতেই পারে। তাহলে গাছ আপনার ঘরের সামনের গাছ, এটা হলো আপনার মালিকানা গাছ। হ্যাঁ, তার কোনটারে গাছ মানে ওটা হয়েছে কি, মানে এটা মন্দিরের সম্পত্তি, ঠিক আছে, এটা আমার দাদা শ্বশুর, এটা সম্পত্তি মনে করেন এই দায়টা তো হ্যাঁ আমার মায়ের দিয়ে গেছে, আমার দাদু সম্পত্তির দায়িত্ব দিয়ে গেছে, যে যেটা করবে বুঝছেন। এখন এইরকম করে কাজ এরকম অনেকবার করছে, মানুষ দিয়ে মানুষ পিটে, মানুষ দিয়ে মানুষ পিটে। একসময় ওই মজিবর অনেক দূরে দূরে রয়েছে, মানে ফোনের মাধ্যমে অনেক জ্বালাইছে, ফোনের মাধ্যমে মানে ধরা ছোঁয়ার বাড়িয়ে রয়েছে।